والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد আমাদের ধারাবাহিক দার্সের আজকের চতুর্থতম দার্স তামরিনুল ফতোয়ার চতুর্থতম দার্সের আজকের মৌলিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা ফতোয়া নবীসির ক্ষেত্রে, ফতোয়া লেখালেখির ক্ষেত্রে লক্ষণীয় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। আমরা ইতিপূর্বে গত সপ্তাহে ফতোয়া লেখালেখির জন্য আমাদের কি কি আসবাব লাগবে, কি কি জিনিসপত্র লাগবে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কাছ থেকেও আমি একটা হিসাব নিব যে এই জিনিসপত্রগুলো কে কে সংগ্রহ করেছেন। যেহেতু আজকের ক্লাসের পর থেকেই আমরা ফতোয়ার সরাসরি প্র্যাকটিস তামরিন শুরু করে দেব ইনশাআল্লাহ। তো আশা করি জিনিসপত্রগুলো সবাই সংগ্রহ করেছেন এবং আজকের দার্সের পরেই আপনাদের কাছ থেকে আমি শুনব কে কে কি কি জিনিসপত্র সংগ্রহ করেছেন। তো ইনশাআল্লাহ কথা লম্বা না করে আমরা আজকের দার্স শুরু করি। আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে যে ফতোয়া লেখার জন্য বুনিয়াদি যেসব বিষয় জানা প্রয়োজন, যে বিষয়গুলো না জানলেই নয় ফতোয়া লেখার ক্ষেত্রে। এর মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে আরবি লিখন রীতি সম্পর্কে জ্ঞান থাকা। যিনি ফতোয়া লিখবেন, যিনি মুফতি হবেন, উনি ফতোয়া লেখার জন্য আরবি লিখন রীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সঠিকভাবে আরবি লেখার কিছু নিয়ম কানুন রয়েছে, পরিভাষায় তা কাওয়াইদুল ইমলা নামে পরিচিত। অবশ্যই আপনারা নাম শুনেছেন। অর্থাৎ আরবি ভাষার আরবি লেখাগুলো লেখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন ফলো করতে হয়। সেই সমস্ত নিয়ম কানুনগুলোকে কাওয়াইদুল ইমলা বলা হয়। প্রত্যেক ভাষারই লিখন রীতি রয়েছে। রীতি অনুসরণ করা না হলে সাবলীলভাবে লেখা বুঝতে অসুবিধা হয়। আমাদের বাংলা ভাষার যেরকম একটা লেখার নিয়ম নীতি রয়েছে, তো ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটি ভাষার একটি লেখার রীতি রয়েছে, লেখার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। তো সেই নিয়ম যদি ফলো করা না হয়, দেখা যায় অনেক সময় তিল থেকে তাল হয়ে যায়। আপনি লিখবেন হচ্ছে একটা, কিন্তু মানুষ বুঝবে হচ্ছে আরেকটা। অথচ আপনার কাছে মনে হতে পারে যে এই পার্থক্যটা তো খুবই ক্ষুদ্র। এই জন্যে লিখন রীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে আরবি লিখন রীতি সম্পর্কে জ্ঞান থাকা। কাওয়াইদুল ইমলা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম, যে আরবি লিখন রীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে,
তো এখানে কয়েকটি উদাহরণ পেশ করে বোঝানো হচ্ছে কাওয়াইদুল ইমলা থেকে গুরুত্বপূর্ণ যেগুলো অবশ্যই জানতে হবে, যেমন হামজায়ে ওয়াসল, হামজায়ে কতঈ, ওয়াওয়ের সাথে হামজা, স্বতন্ত্রভাবে হামজা লেখা, আলিফ কখন বিলুপ্ত হয় আবার কখন বিলুপ্ত হয় না, আরবি যুগল শব্দ, পৃথক শব্দ ইত্যাদির লিখন রীতি। আপনার কাছে ব্যাপারগুলো খুবই স্বাভাবিক মনে হতে পারে, খুবই ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু এই বিষয়গুলোর গুরুত্ব অনেক বড়। শুধু তাই না, আপনার আরবি লেখাটা যদি এরকম ছোটোখাটো ভুল মুক্ত না হয়, তাহলে আপনার এই আরবি লেখাটাই একজন ভালো মানের আদিবের কাছে অথবা একজন আরবীয় ব্যক্তির কাছে হাসির পাত্র হতে পারে। যেমন এখানে যে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, হামজায়ে ওয়াসল, হামজায়ে কতঈ, ওয়াওয়ের সাথে হামজা থাকা, স্বতন্ত্রভাবে হামজা থাকা। তারপর হচ্ছে আমরা স্বাভাবিকত যে দেখে থাকি যে আলিফের উপর ছোট করে হামজা থাকা, তো আলিফের উপর কখন হামজা থাকবে কখন হামজা থাকবে না, ওয়াওয়ের উপর ছোট করে কখন হামজা থাকবে কখন হামজা থাকবে না, এটা আপনার কাছে ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু এটা অনেক বড় ধরনের ভুল। যেখানে হামজা থাকার সেখানে যদি না থাকে, আর যেখানে না থাকার সেখানে যদি থাকে, এটা অনেক বড় ধরনের ভুল। এটা দিয়ে বোঝায় যে আসলে তিনি আরবিতে খুব কাঁচা, অর্থাৎ ওনার লেখাটা কোনো মানের নয়, এটাই প্রমাণ করে। তো আমরা এই লিখন রীতি সম্পর্কে তো বুঝতে পারলাম যে আসলে আমাদেরকে আমাদের ফতোয়াগুলো লিখিত আকারে যখন আমরা লিখার ক্ষেত্রে আমাদেরকে আরবি রীতিনীতি, লিখন রীতি জানতে হবে, কাওয়াইদুল ইমলা জানতে হবে, লেখার নিয়ম জানতে হবে। তো আমরা এই নিয়মটা শিখব কিভাবে? যারা আপনারা আদব বিভাগ পড়েছেন, ওনারা অবশ্যই এ বিষয়ে আশা করি অনেক প্র্যাকটিস করেছেন। যারা আদবে পড়েননি কিংবা অন্য কোনোভাবে এই কাওয়াইদুল ইমলার চর্চা করতে পারেননি, ওনাদের জন্য এখানে বলা হচ্ছে, এর জন্য উস্তাদ ফাহমি হিজার কর্তৃক লিখিত কাওয়াইদুল ইমলা ফি আশারতি দুরুসিন সাহলা। উস্তাদ ফাহমি, ওনার একটা বই রয়েছে, ওনার বইয়ের নাম হচ্ছে কাওয়াইদুল ইমলা ফি আশারতি দুরুসিন সাহলা। উনি সেই বইয়ের মধ্যে সহজভাবে, সাবলীলভাবে সেখানে 10টা পাঠ তিনি কায়েম করেছেন। সেই 10টা পাঠের মধ্যে, 10টা দরসের মধ্যে তিনি ইমলার খুঁটিনাটি সকল বিষয়কে তুলে ধরেছেন। এটা প্রাথমিক স্তরের যারা, ওনাদের জন্য খুবই উপকারী। তো আপনারা যারা কাওয়াইদুল ইমলা বিষয়ে কাঁচা, কিংবা এই বিষয়ে কোনো জানাশোনা নেই, এই বিষয়ে আরও জানতে চান, ওনারা এই বইটি সংগ্রহ করতে পারেন, বইটি সংগ্রহ করে পড়তে পারেন। কিংবা এটি ছাড়াও কাওয়াইদুল ইমলা শিরোনামে অসংখ্য কিতাব মার্কেটে পাওয়া যায়। আপনারা যে কোনো একটি কিতাব কিনে, বাংলা অথবা আরবি কিনে, আপনারা হচ্ছে কাওয়াইদুল ইমলা সম্পর্কে আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারেন। তাহলে আমরা সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানতে পারলাম, যে ফাতওয়া নবীসির ক্ষেত্রে, ফতোয়া লেখার ক্ষেত্রে আমাদেরকে আরবি লিখন রীতি সম্পর্কে জানতে হবে, যেটাকে কাওয়াইদুল ইমলা বলা হয়। দ্বিতীয় নম্বর বিষয়, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ,
ফতোয়া লেখার ক্ষেত্রে উত্তর আমাদেরকে বাংলায় প্রদান করতে হবে, উত্তরটা বাংলায় লিখতে হবে। আরবি তো লাগবেই, কারণ আমরা যখন কিতাবের রেফারেন্স দিব, কিতাবের রেফারেন্সগুলো আমাদেরকে আরবিতে লিখতে হবে। কিতাব থেকে যখন আমরা দলিল পেশ করব, কিতাবের দলিল, ইবারত, এগুলো তো আমাদেরকে আরবিতে লিখতে হবে। কিন্তু মূল যে উত্তর, সেই মূল উত্তরটা কিন্তু আমাদেরকে বাংলা ভাষায় লিখতে হবে, যেহেতু আমাদের কাছে যারা প্রশ্নকারী থাকবে ওনারা কিন্তু সবাই বাংলা ভাষাভাষী মানুষ। এই জন্য দ্বিতীয় নম্বরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি আমি আলোচনা করতে চাচ্ছি, আর সেটি হচ্ছে বাংলা ও আরবি বর্ণমালা বিরাম চিহ্ন সঠিক আকৃতিতে লেখা। বাংলা ও আরবি বর্ণমালা বিরাম চিহ্ন সঠিক আকৃতিতে লেখা। ফতোয়া লেখার জন্য যেসব ভাষা আমাদের ব্যবহার করতে হয় সেসব ভাষার বর্ণমালা ও বিরাম চিহ্ন লেখার আকৃতি ও রূপ সঠিকভাবে রপ্ত করা জরুরি। যেমন আরবিতে ইয়া, তো আরবিতে ইয়া বর্ণ নিচে কখন নুক্তা হবে কখন হবে না। আপনারা জানেন যে আরবিতে যে ইয়াটি লেখা হয় এই ইয়ার নিচে অনেক সময় নুক্তা হয়, আবার অনেক সময় নুক্তা হয় না। যেমনটা আমি প্রথমে বলেছিলাম, অনেক আলিফ রয়েছে এরকম যে অনেক সময় আলিফের উপরে হামজা হয়, আবার অনেক সময় হয় না। ওয়াওয়ের উপরে হামজা হয়, আবার অনেক সময় হয় না। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে আরবিতে ইয়া বর্ণের নিচে কখন নুক্তা হবে কখন হবে না। আরবিতে কমা, আরবিতে সেমিকোলন, আরবিতে প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদি লেখার সঠিক নিয়ম জানতে হবে। আমরা যখন উত্তরটা বাংলাতে লিখব তখন বাংলাতে আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে যে আমরা সঠিক জায়গাগুলোতে কমা দিচ্ছি কিনা, দাড়ি দিচ্ছি কিনা, বিরাম চিহ্ন দিচ্ছি কিনা, প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি কিনা, সেমিকোলন ড্যাশ এগুলো আমরা যথাযথ দিচ্ছি কিনা। তাহলে আমরা দ্বিতীয় নম্বর যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে বাংলা ও আরবি বর্ণমালা বিরাম চিহ্ন সঠিক আকৃতিতে লেখা। নাম্বার 3, আরবি ও বাংলা বিরাম চিহ্নের জ্ঞান পাঠমর্ম পাঠকের কাছে সহজ ও বোধগম্য করে তোলার জন্য যত চিহ্নের বিশেষ অবদান রয়েছে, জ্যোতিচিহ্নের বিশেষ অবদান রয়েছে। আরবিতে একে আলামাতুত তারকিম বলা হয়ে থাকে। আরবি ও বাংলা বিরাম চিহ্নের জ্ঞান পাঠমর্ম করে তোলা, পাঠকের কাছে সহজ ও বোধগম্য করে তোলার জন্য জ্যোতিচিহ্নের বিশেষ অবদান রয়েছে। আরবিতে এটিকে বলা হয় আলামাতুত তারকিম, চিহ্নবোধক, জ্যোতিচিহ্ন। আরবির জন্য আপনারা পড়তে পারেন ছোট কলেবরে লিখিত বিশিষ্ট আরবি ভাষাবিদ আহমদ জাকি পাশা রহিমাহুল্লাহ, ওনার লিখিত কিতাব আত-তারকিম ওয়া আলামাতুহু ফিল লুগাতিল আরবিয়্যা। আরবি ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার আপনি কিভাবে শিখবেন? আরবি ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার শেখার জন্য আপনি যে কিতাবটি পড়তে পারেন সেই কিতাবটি হচ্ছে আত-তারকিম ওয়া আলামাতুহু ফিল লুগাতিল আরবিয়্যা। তাহলে আমরা তৃতীয় যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে আরবি ও বাংলা বিরাম চিহ্নের জ্ঞান, অর্থাৎ পাঠকের কাছে
যখন আমরা বিষয়টাকে উপস্থাপন করার ক্ষেত্রে আমরা যদি বিরাম চিহ্নের ব্যবহার যথাযথ না করি, তাহলে সেক্ষেত্রে মানুষের কাছে বিষয়গুলো অস্পষ্ট এবং কঠিন হয়ে দাঁড়াবে। নাম্বার 4, বাংলা বানান জ্ঞান। আপনি যে ফতোয়াটাকে বাংলা ভাষায় লিখবেন, আপনার ভাষাটা যদি শুদ্ধ বানানে না হয়, তাহলে আপনার এই ফতোয়া এটা উপহাসের পাত্র হয়ে দাঁড়াবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলা বানান এর জ্ঞান থাকা, অর্থাৎ বাংলা বানান শুদ্ধ হওয়া। বাংলা বানান শুদ্ধ হওয়া আবশ্যক। এ ব্যাপারে ছাত্রভাইদের কিছু উদাসীনতা আছে। বাংলা বানান বিষয়ক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য পূর্বোক্ত ডক্টর আব্দুর রহিম সাহেবের বাংলা বানানের কথা, পবিত্র সরকারের বানানের ক্লাস ইত্যাদি বই থেকে সহায়তা নেওয়া যেতে পারে। আপনি বাংলা বানান শুদ্ধ করবেন কিভাবে? এর জন্য বাজারে অবশ্য অনেক ধরনের বই রয়েছে। তো এর মধ্যে এখানে 2টি বইয়ের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। একটি হচ্ছে বাংলা বানানের কথা, আরেকটি হচ্ছে বানানের ক্লাস। এই 2টা বই। বাংলা বানানের কথা, এই বইয়ের লেখক হচ্ছে ডক্টর আব্দুর রহিম, আর বানানের ক্লাস, এই বইয়ের লেখকের নাম হচ্ছে পবিত্র সরকার। আপনারা এই 2টা বই থেকে ইস্তিফাদা গ্রহণ করতে পারেন। এই 2টা বই ছাড়াও বর্তমান বাজারে বাংলা রীতিনীতি, বাংলা বানান এগুলো শেখার জন্য, প্রমিত বাংলা শেখার জন্য অনেক বই বর্তমান মার্কেটে রয়েছে। এমনকি আমাদের আলেমরা পর্যন্ত এখন এই বাংলা বানান, বাংলা রীতিনীতি এসব লিখনির ক্ষেত্রে এগিয়ে এসেছেন। উলামায়ে কেরামেরও বই রয়েছে। আমি যদি বলি, সরাসরি বাংলা রীতি এই নামেই একটি বই রয়েছে। বাংলা রীতি এই নামেই একটি বই রয়েছে। আপনারা চাইলে এসব বই কিনে আপনারা বাংলা বানান, এই বানানের জ্ঞান আপনারা অর্জন করতে পারেন। তাহলে 4 নম্বরের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বাংলা বানানের জ্ঞান থাকা, বাংলা বানান শুদ্ধ হওয়া। এই ব্যাপারে কোনো ধরনের উদাসীনতা চলবে না। আরবিতে যেরকম আমরা গুরুত্ব দিয়ে থাকি, উর্দুর ক্ষেত্রে যেরকম আমরা গুরুত্ব দিয়ে থাকি, এর চেয়েও বেশি আমাদেরকে বাংলা বানানে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। 5 নম্বর, বাংলা বর্ণমালার মাত্রা জ্ঞান। বাংলা বানান যেমন শুদ্ধ হতে হবে, তেমনি বাংলা বর্ণের মাত্রা জ্ঞানও জানা থাকতে হবে। এর জন্য H.M. আবু সালেহ কর্তৃক রচিত বাংলা ভাষা ও সাহিত্য এই গ্রন্থটি বেশ উপকারী। তাহলে 5 নম্বরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টির কথা বললাম সেটি হচ্ছে বাংলা বর্ণমালার মাত্রা জ্ঞান জানা থাকা। বাংলা বর্ণমালা লেখার ক্ষেত্রে যদি মাত্রা জ্ঞান জানা না থাকে, তাহলেও কিন্তু আপনার বাংলা বর্ণগুলো সেগুলো অসুন্দর দেখা যাবে, সমালোচনার পাত্র হবেন।
আর এসব দুর্বলতা কাটানোর জন্য, মাত্রা জ্ঞান সম্পর্কিত দুর্বলতা কাটানোর জন্য H.M. আবু সালেহ কর্তৃক রচিত বাংলা ভাষা ও সাহিত্য গ্রন্থটি আপনারা সংগ্রহ করে পড়তে পারেন। নাম্বার 6, সাবলীলভাবে বাংলা লেখার যোগ্যতা। আপনি যেহেতু একজন মুফতি, আল্লাহর পক্ষ থেকে আপনি ফতোয়ার আমানত জাতির কাছে উপস্থাপন করছেন, বাংলা ভাষায় করছেন, এই জন্য সাবলীলভাবে বাংলা লেখার যোগ্যতা থাকতে হবে। তাহলে আমাদের 6 নম্বর বিষয়বস্তু হচ্ছে সাবলীলভাবে বাংলা লেখার যোগ্যতা থাকা। আর সাবলীলভাবে বাংলা লেখার যোগ্যতা অর্জন করার জন্য বেশ কিছুদিন বাংলা দিনলিপি বা রোজনামচা লেখার অনুশীলন করা যেতে পারে। তাখাসসুসের আগেই এই বিষয়গুলো সচেতন প্রতিটি তালেবে ইলমের আয়ত্ত করে নেওয়া উচিত। অর্থাৎ সাবলীলভাবে আমরা কিভাবে বাংলা লেখার যোগ্যতা অর্জন করব, এই ব্যাপারে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়। বরং প্রতিটি সচেতন তালেবে ইলমের তো উচিত যে তারা ইফতায় ভর্তি হওয়ার আগেই, তাখাসসুসে ভর্তি হওয়ার আগেই সাবলীল ভাষায় কিভাবে বাংলা লেখা যায়, যেহেতু ফতোয়া তামরিনুল ফাতাওয়া মানেই হচ্ছে প্র্যাকটিক্যালি ফতোয়া লেখার প্র্যাকটিস করা। এই জন্য ফতোয়ার তালেবে ইলমের উচিত যে তারা সাবলীলভাবে বাংলা ভাষা লেখার যে যোগ্যতা, সেটি ইফতায় ভর্তি হওয়ার পূর্বেই তাদের অর্জন করে ফেলা উচিত। তারপরও যদি কারো এই ব্যাপারে কোনো ধরনের কমতি থাকে, তাহলে সেটা অবশ্যই নিয়মিত এগুলো চর্চার মধ্যে রাখা উচিত। যেমন ফতোয়া লেখা ছাড়াও কিন্তু আমাদের সাবলীলভাবে বাংলা ভাষা লেখার এবং বলার যোগ্যতা থাকা প্রয়োজন। যেহেতু আমরা বাংলায় খাই, বাংলায় বলি, বাংলায় বাস করি, আমাদেরকে সব সময় বাংলা নিয়ে থাকতে হয়। এই জন্য সাবলীল বাংলা আমাদের প্রত্যেকের প্রয়োজন, আর ফতোয়া লেখার জন্য তো অবশ্যই প্রয়োজন। তাহলে 6 নম্বরে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে সাবলীলভাবে বাংলা লেখার যোগ্যতা। যেহেতু ফতোয়াটা লেখার বিষয়, এই জন্য সাবলীলভাবে বাংলা লেখার যোগ্যতা থাকতে হবে। আর যদি আপনি মৌখিক ফতোয়া দেন, সেটা তো ওখানে বলাই হয়েছে ফতোয়ার আদাবের মধ্যে যে আপনি সাবলীলভাবে বলার যোগ্যতা থাকতে হবে। নাম্বার 7, ফতোয়া উপস্থাপন, সাজানো ও লেখার বিশেষ কিছু পদ্ধতির জ্ঞান। আপনি আপনার ফতোয়াটাকে কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে সাজাবেন, কিভাবে লিখবেন, এই বিষয়ের দিক নির্দেশনা ইনশাআল্লাহ আমি নিয়মিতই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের দার্সের মধ্যে ফতোয়া লেখার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ 7টি বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আজকের দার্সের মধ্যে গুরুত্বপূর্ণ 7টি বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে প্রথম বিষয় ছিল আরবি লিখন রীতি সম্পর্কে জ্ঞান থাকা। দ্বিতীয় নম্বর ছিল বাংলা ও আরবি বর্ণমালা বিরাম চিহ্নের সঠিক ব্যবহার। নাম্বার 3, আরবি ও বাংলা বিরাম চিহ্নের জ্ঞান। নাম্বার 4, বাংলা বানান শুদ্ধ হওয়ার জ্ঞান। নাম্বার 5, বাংলা বর্ণমালার মাত্রা জ্ঞান। নাম্বার 6,
সাবলীলভাবে বাংলা লেখার যোগ্যতা। নাম্বার 7, ফতোয়া উপস্থাপন, সাজানো ও লেখার বিশেষ কিছু পদ্ধতির জ্ঞান। এই বিশেষ পদ্ধতির জ্ঞান এর মানে হচ্ছে আপনারা খাতাটাকে কিভাবে সাজাবেন, লেখা কোন জায়গা থেকে শুরু করবেন, কোন জায়গায় গিয়ে শেষ করবেন, রেফারেন্স কোথায় লিখবেন, দলিল কোথায় উপস্থাপন করবেন, এ সম্পর্কে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ আমি বলে দিব। তাহলে আজকে আমরা ফতোয়া লেখার 7টি গুরুত্বপূর্ণ এবং বুনিয়াদি বিষয় জানতে পেরেছি। আশা করি সবাই শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এবং আপনারা আশা করি সেই বিষয়গুলো সামনে রেখে প্রত্যেকে নিজের দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? কয়েকজনে মাইক অন করে একটু জি সাড়া উস্তাদ দেন। জি। জি ওস্তাদ শুনতেছি। শুনতে পাচ্ছি। জি আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি পিডিএফটি আপনাদের গ্রুপের মধ্যে শেয়ার দিব, এবং দার্স শেষ করার পূর্বে আপনাদের দুই একজন থেকে আমি শুনতে চাই, গত দার্সে আপনাদেরকে যে আসবাবপত্রগুলো, ফতোয়া লেখার যে সরঞ্জামাদিগুলো সংগ্রহ করতে বলা হয়েছিল, আপনারা সেগুলো সংগ্রহ করেছেন কিনা? আমাকে আলহামদুলিল্লাহ। একটু দু একজনে মাইক অন করে একটু আপনাদের জি, আলহামদুলিল্লাহ। হালতটা একটু জানান। জি আলহামদুলিল্লাহ, কিনেছি ওস্তাদ। হ্যাঁ, তো কি কি সরঞ্জামাদি আপনি সংগ্রহ করেছেন একটু যদি বলতেন। জি, আমি একটি জেল পেন ক্রয় করেছি, তারপরে ফ্লুইড কিনেছি, কাঠ পেন্সিল কিনেছি, পেন্সিলের ওই যে কাটার, কাটার শার্পনার যাকে বলা হয় ওইটা কিনেছি, রাবার হ্যাঁ, কিনেছি, সাবধান। তারপরে A4 সাইজের কাগজ কিনেছি, একটা ফাইল কিনেছি, কলম, পেন্সিল, ইরেজার ইত্যাদি রাখার জন্য একটা ব্যাগ আছে। এগুলো আলহামদুলিল্লাহ কিনছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এমন সরঞ্জামাদি আর কে কে রেডি করেছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি আমি কিনছি। ওকে, মাশাআল্লাহ। আজকের পড়ার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওস্তাদ একটা কথা প্রশ্ন জানবো, থাকলে জি জি বলুন। যে আমরা যে জেল পেনটা কিনেছি, আমাদের ফতোয়া কি ওই জেল পেন দিয়ে লিখতে হবে না বল পেন দিয়ে? আপনাদেরকে আমি বলেছিলাম যে আসলে ফতোয়া লেখার জন্য আমাদের দুই ধরনের খাতা থাকবে। একটা খাতা হচ্ছে রাফ খাতা, জি যেটার মধ্যে হচ্ছে আপনারা সর্বপ্রথম প্রশ্ন উঠাবেন এবং বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স বের করে এখানে জমা করবেন, যেটাকে আমরা রাফ, আপনার জন্য রাফ খাতা বলে থাকি। জি তো ওস্তাদ। সেই রাফ খাতাগুলোতে আপনারা সাধারণ বলপেন দিয়ে লিখবেন, কিন্তু আপনি যে ফতোয়াটাকে তামরিন হিসেবে চূড়ান্তভাবে লিখবেন সেটি জেল পেন দিয়ে লিখবেন, ওই এবং A4 সেটির সাইজে কি কিন্তু জেল পেন দিয়ে লিখলে কি মানে সঠিক হবে নাকি মুছে না না না, এটা শুকিয়ে গেলে কোনো সমস্যা হয় না, এবং আপনি চূড়ান্তভাবে যে ফতোয়াটা লিখবেন সেটি কিন্তু ওই A4 পেজের অপর পৃষ্ঠায় কিন্তু লেখা যাবে লেখা না। যাবে না? জি ওস্তাদ জানি। আপনি বাকি অংশ দ্বিতীয় পৃষ্ঠায় লিখতে হবে, এবং আমরা এই সিস্টেমেই ইনশাল্লাহ তামরিন করব। যে যদি প্রত্যেক ফতোয়া পেজের বড় এক পেজে হয়, লিখতে হবে। হ্যাঁ, এক পেজে লিখতে হবে। যদি ফতোয়া বড় হয়, দ্বিতীয় পেজে, প্রয়োজনে আপনারা 3 নম্বর কাগজে, 4 নম্বর কাগজেও যাবে, কিন্তু অপর পৃষ্ঠায় লেখা যাবে না। জি ওস্তাদ। জি জি। আসসালামু আলাইকুম। আপনাদের আর কারো কোনো কিছু জানার আছে কিনা? জি উস্তাদ জি। গতকালকে আমরা বসেছিলাম পূর্বের জি বলুন। ক্লাসগুলো, পূর্বের ক্লাসগুলো তো করা হয় না, এগুলো ভিডিও থেকে ইয়ে করতে হবে। আর আওয়াজটা স্পষ্ট হচ্ছে না, একটু জোরে বললে ভালো হয়।
স্যার জি কালকে নতুন ভর্তি হয়েছি। জি। শুরু করছি। আপনার আওয়াজটা কেটে আসতেছে। যিনি নতুন ভর্তি হয়েছেন আপনার আওয়াজটা কেটে আসতেছে। তো আপনি মনে জি হয় এটাই ওস্তাদ, বলতে চাচ্ছেন আমার যে আজকে পূর্বের দর্শগুলো আপনি পাননি। প্রথম ক্লাস, 2 জন। আচ্ছা আচ্ছা, আপনারা দুজন হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি আপনারা নক দিতে পারেন। নক দিলে সেক্ষেত্রে পূর্বের দার্সগুলো আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করব। আপনার আওয়াজগুলো কেটে আসতেছে, আরো যদি কোনো কিছু জানতে চান বলতে পারেন। উস্তাদ হোয়াটসঅ্যাপ নাম্বার? হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি যে গ্রুপে যুক্ত আছেন সেই গ্রুপে আমিও আছি, সেখান থেকে আপনি আমাকে নক দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ জি। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে যে 30টা ফতোয়ার পিডিএফ দেওয়া হয়েছে, তো জি, সামনে পরীক্ষার ভিতরে কি এই 30টার ভিতরে আসবে নাকি নতুন করে আরো প্রশ্ন আসবে? এই 30টার ভিতরেই আসবে এবং এই 30টা ফতোয়া কিন্তু আপনাদেরকে আহ, প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এই 30টার সবটি উস্তাদ জি? সর্বনিম্ন 30টা ফতোয়া প্রতিষ্ঠানে জমা দেওয়ার কথা আগেই রয়েছে, আপনাদেরকে অবশ্যই জমা দিতে হবে। এবং পরীক্ষার প্রশ্ন সাজেশন আশা করি ইনশাল্লাহ এগুলোর ভিতরেই থাকবে। উস্তাদ, যে 30টা আমরা দিব এই 30টাই দিতে হবে না এর বাইরে অন্যতা দিলে হবে? কোন 30টা? যে 30টা আমাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে। এটা তো আপনাকে একটা স্যাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে? হজরতে যে মূলত হ্যাঁ, আপনারা এক- যেই মাসআলাগুলো নিয়ে তামরিন করবেন সেই মাসালাগুলো আমি দিব, অথবা আপনারা নিজের থেকে মাসালা লিখবেন, এরকম একটা ব্যাপার। ওখানে যেগুলো দেওয়া আছে ও হুবহু ওইগুলোই যে লিখতে হবে এটা কিন্তু না, আপনাকে শুধুমাত্র জাস্ট দেখানো হয়েছে যে বিষয়গুলো এমন। হজরতে যে আবু বকর আদ-দাঈ যে উস্তাদ আছেন, জি, ওই উস্তাদকে ফোন দিয়েছিলাম, বলে যে ওই 30টা লিখে দিলেও হবে। এই তো বললাম ওই 30টাই লিখতে হবে এরকম কোনো বিষয় না। আপনি যদি জি লিখেন জি তাহলে তো কেউ বাধাও দিবে না। জি, বাকি হচ্ছে এই যে কোনো ক্ষেত্রে 30টা হইলেই আপনার হবে। নতুন মাসআলা আপনি যুক্ত করার অধিকার আপনি রাখেন। জি এবং উস্তাদ, আমিও সমসাময়িক কিছু প্রশ্ন আপনাদেরকে দিব যেগুলোর উত্তর আপনাদেরকে লিখতে হবে। জি ইনশাল্লাহ। জি। আর কারো কোনো কিছু জানার আছে কি? উস্তাদ তাহলে আমরা কি লেখা শুরু করব কখন থেকে? আজকের যে পড়া সেই পড়াটা ইনশাল্লাহ আপনারা শুরু করবেন। আর আগামী দার্স থেকে আপনাদেরকে লেখা শুরু করতে হবে। জি, ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। তাহলে আমরা আজকের মতো করে সবাই বিদায় নিচ্ছি। সবাই ভালো উস্তাদ, থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা আসসালামু জিজ্ঞেস করি। আলাইকুম। জি বলুন। যে আমাদের একটা ওই যে পরীক্ষার রুটিন দিয়েছে, ওই জায়গা আমাদের আগে যে 2 সেমিস্টার পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষার সাবজেক্ট গুলো আছে, কিন্তু বর্তমান সেমিস্টারে সিরাজি এবং দুররিল মুখতার যে কিতাবটা আছে, ওই দুইটার নাম নাই। ওই দুইটা কি পরীক্ষা হবে না? আপনি এই বিষয়ে হচ্ছে আমাদের গ্রুপে যে নাজিমে তালিমাত রয়েছেন, শেখ আজিজুল ইসলাম, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। জি ইনশাল্লাহ। নাজিমে তালিমাত সাহেবের সাথে যোগাযোগ করলে ভালো হয়। তো ঠিক আছে ইনশাল্লাহ, উস্তাদ সবাইকে অসংখ্য উস্তাদ ধন্যবাদ। আপনাকে জি ইনশাল্লাহ। একটু দেখতে আসসালামু চাচ্ছিলাম। আলাইকুম রহমতুল্লাহ। ও আচ্ছা, আমি ক্যামেরা বন্ধ করে রেখেছি। ঠিক আছে, সমস্যা নেই। দেখা যাচ্ছে কি? জি না উস্তাদ। জি না। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আমার ক্যামেরা তো অন করা আছে। দেখা যাচ্ছে না। তো হ্যাঁ তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকের আসসালামু মতো করে আলাইকুম। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার কোনো জি, প্রশ্ন একটা রয়েছে? মাসালা একটু জানার ছিল। জি, মাসালা যে ব্যক্তিগতভাবে আসলে ভালো হয়, হোয়াটসঅ্যাপে হ্যাঁ, আপনি নক দিতে পারেন। আমরা হযরত আজকের ওই মতো করে, জি 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 ইনশাল্লাহ আমরা ওই যে এখানে এই কাজ শেষ পরীক্ষা করছি। ভাই ভাই পরীক্ষার সিটের কথা বললো, ওই সিটটা তো আমরা পাই নাই। কোন শীটের কথা বলছেন? পরীক্ষার রুটিনের সিটটা। আচ্ছা, নাজিমে তালিমত সাহেবের সাথে সার্বিক বিষয়ে আপনারা যোগাযোগ করলে আশা করি খুব দ্রুতই আপনারা সলিউশন পাবেন। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। ওয়াসসালাম। আমরা দেখতে পাচ্ছি একজন ভাই শুয়ে শুয়ে ক্লাস নিচ্ছে, ক্লাস করতেছে। এটা হবে না। এটা আবার মনে হয় যে ক্লাস হয়তো আমাদের শুরু হচ্ছে না হিসেবে মনে হয় রেস্টে আছে। ওই ভাই মনে হয় অসুস্থ। আচ্ছা আচ্ছা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة وعليكم الله السلام وبركاته. ورحمة রহমাতুল্লাহি الله. ওয়া বারাকাতুহু। সুদ্দি কেমন আছেন? جي الحمد لله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. وبعد، فالجامعة الإسلامية مركز العلوم উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত দারুল ইফতা দাখিলাপ্রাপ্ত অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম দেশের বিভিন্ন অঞ্চল থেকে দ্বীনের, ধর্মের, ইসলামী শিক্ষার পিপাসায় কাতর হয়ে অনলাইনে যুক্ত আছেন প্রিয় তালেবুল ইলম ভাইয়েরা। আজকে আমরা রাদ্দুল মুহতার আলা দুররিল মুখতারের পরিচয়, মুসান্নিফের হালাত সম্পর্কে আলোচনা জানবো। বিগত সপ্তাহে আমরা শুরু করেছিলাম রাদ্দুল মুহতারের পরিচয়। আল্লামা ইবনু আবিদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা তিনি নিজেই তার এই কিতাবের প্রশংসা করে রাদ্দুল মুহতার ফতোয়ায়ে শামীর মুকদ্দিমায় একটা নাতিদীর্ঘ বক্তব্য দিয়েছিলেন। আরবি সাহিত্যের উচ্চাঙ্গ শব্দে প্রয়োগ করে
আমরা তার আংশিক গতদিন পড়েছি। তার সেই বক্তব্যের দ্বিতীয় পর্বে তিনি বলেছিলেন, আজকে স্ক্রিন শেয়ার দেওয়া যাচ্ছে না, আমি ওই পাঠগুলো রেডি করে আপনার ইয়েতে দিয়ে দিব ইনশাল্লাহ। কারণ এই জরুরি কথাগুলো ফতোয়া স্বামী সম্পর্কে এবং এই বর্তমান আমাদের হাতের নাগালে যে কিতাবটি আছে, যেহেতু এই কিতাবের ভিতরে 5টি কিতাবের সমাহার, এই কিতাবগুলোর পরিচয় আগে আমাদের জানা এবং বোঝা দরকার। অনেকে এই জায়গায় এই পেজ খেয়ে যায় যে কোনটা মতন, কোনটা সরা, কোনটা হাসিয়া, কোনটা টিকা, সেটা নির্ধারণ করতে পারে না। মূলত আমাদের সিলেটে একটা কথা আছে, বাঁশ থেকে সিংলা বড়। তো তানভীরুল আবসারের মূলত ব্যাখ্যা গ্রন্থ হলো আদ-দুরুল মুখতার। কিন্তু এই আদ-দুরুল মুখতার হইল মূলত আপনার এই রাদ্দুল মুখতারের মতন। মূলত সেটা ছিল সরা। কিন্তু এই আদ-দুরুল মুখতারের হাসিয়া লিখতে গিয়ে আল্লামা ইবনে আবিদিন শামী এত চমৎকার নৈপুণ্য প্রদর্শন করছেন যে এই হাসিয়াটা এখন মূলত সরাহে রূপান্তরিত হয়েছে। এ ব্যাপারে তিনি বলছেন, وقد التزمت فيما يقع في الشرح من المسائل والضوابط مراجعة أصله المنقول عنه وغيره خوفا من إسقاط بعض القيود والشرائط। আল্লামা ইবনে আবিদিন শামী বলছেন, আমি আমার এই হাসিয়া চড়াইতে গিয়ে, লিপিবদ্ধ করতে গিয়ে যেসব মাসআলা এবং যাওয়াবিত নিয়ম নীতি উপস্থাপন করেছি, এই মাসআলা এবং যাওয়াবিত তার উৎসমূল সহ উপস্থাপন করবার চেষ্টা করেছি। যে আমি এটা কোন জায়গা থেকে নিয়ে আসলাম, ওই জায়গায় এই বিষয়টা কিভাবে ছিল আর আমি কিভাবে উপস্থাপন করলাম, সেটা আমি হুবহু তুলে ধরেছি। ওয়াজিদতু কাসীরাম মিন ফুরুইন মুহিম্মাতিন। অন্যান্য কিতাবের সহায়তা নেওয়ার পাশাপাশি আমি আরো অনেক মালুমাত এড করেছি। ফাওয়াইদুহা জুম্মাতুন, যার উপকারিতা অনেক বেশি। ومن الوقائع والحوادث على اختلاف البواعث والأبحاث الرائقة والنكت الفائقة وحل العبيصات واستخراج الغويصات وكشف المسائل المشكلة وبيان الوقائع المعضلة ودفع الإرادات الواهية من أرباب الحواشي। উনি দেখাইতেছেন যে রাদ্দুল মুহতার তিনি কিভাবে সাজাইছেন,
তার একটা পরিচয় তুলে ধরছেন যে মিনাল ওয়াকাই'i ওয়াল হাওয়াদিস আলা ইখতিলাফিল বাওয়াইস। ওয়াকাই ওয়াকিয়াতুনের বহুবচন, হাওয়াদিস হাদিসাতুনের বহুবচন। বিভিন্ন ঘটনা এবং কাহিনী এবং সমস্যার সমাধান প্রয়োগে তার ভিন্ন ভিন্ন ইখতিলাফিল বাওয়াইস, বাওয়াইস বাঈসাতুনের বহুবচন, কারণ। বিভিন্ন কারণে সংঘটিত বিভিন্ন সমস্যার সমাধান, ওয়াল আবহাসুর রাইকা গুরুত্বপূর্ণ আলোচনা, ওয়ান নুকাতুল ফাইকা এবং অত্যন্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম রহস্যাবলী, ওয়া হাল্লুল আবিসাত কঠিন কঠিন বিষয়ের সহজ সমাধান, ওয়া ইস্তিখরাজুল গাবিসাত ইলমের গভীরে অবস্থিত মণিমুক্তার উত্তোলন উদ্ভাবন, ওয়া কাশফুল মাসাইলিল মুশকিলা কঠিন কঠিন মাসাইলের সুস্পষ্ট বিবরণ, ও বায়ানুল ওয়াকাইল মুআদালা কঠিন কঠিন সমস্যাবলীর সমাধান সংশ্লিষ্ট পর্যালোচনা, ওয়া দাফউল ইরাদাতিল ওয়াহিয়া মিন আরবাবিল হাওয়াশি তানবীরুল আবসার এবং আদ-দুরুল মুখতারের হাসিয়াকারকদের বিভিন্ন আপত্তি এবং এশকালের উপস্থাপন এবং তার জবাব, والانتصار لهذا الشارح المحقق بالحق। আর তানবীরুল আবসারের ব্যাখ্যাদাতা ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহির সার্বিক সহযোগিতায়, বাস্তবিক সহযোগিতায়, ওয়ারাফউল গাওয়াশি মাআ আযবি কুল্লি ফারইন ইলা আসলিহি আদ-দুরুল মুখতারে শারেহ আলাইহির রাহমা যেসব বিষয়ের অবতারণা করেছেন এবং যেগুলো মধ্যে অস্পষ্টতা ছিল এবং যেগুলোর বুঝতে গিয়ে অনেক গভীরে প্রবেশ করতে হতো, সেই সব বিষয়ের পর্দা নিবারিত মা আযবি কুল্লি ফারইন ইলা আসলিহি পাশাপাশি প্রত্যেকটা শাখাগত বিষয়কে তার মূলের সাথে অ্যাটাচ করা, মিলিয়ে দেওয়া, ওয়া কুল্লু শাইইন ইলা মুহাল্লিহি প্রত্যেকটা বিষয়কে তার মহলের সাথে জুড়ে দেওয়া, হাত্তাল হিজাজা ওয়াদ দালাইল এমনকি আসল এবং ফরা, শাখা এবং প্রশাখা প্রত্যেকটাকে দলিল প্রমাণ দিয়ে সজ্জিত করা, ওয়া তা'লিলাতুল মাসাইল সমস্যাগুলোর মাসাইলগুলোর ইল্লত আবিষ্কার করা, ওমা কানা মিন মুবতাকিরাতি ফিকরি আল ফাতির পাশাপাশি আমার চিন্তা এবং গবেষণার দ্বারা উপস্থাপিত মণিমুক্তা
ومواقع النظر القاصر أشير إليه وأنبه عليه। অর্থাৎ যেসব বিষয় আমার চিন্তা প্রসূত, আমার গবেষণা প্রসূত, আমি সেদিকেই ইঙ্গিত পোষণ করছি, পাঠককে সতর্ক করবার চেষ্টা করেছি। ওবাদালতুল জুহদা ফি বয়ানি মা হুয়াল আকওয়া, আমি আমার চেষ্টা খরচ করেছি ফি বয়ানি মা হুয়াল আকওয়া, ফুকাহায়ে কেরামের একাধিক মন্তব্যের মধ্যে সবচাইতে মজবুত এবং শক্তিশালী সেটা নির্ণয়ের ক্ষেত্রে আমি আমার চেষ্টা ব্যয় করেছি। ফি বয়ানি মা হুয়াল আকওয়া ওয়া মা আলাইহিল ফাতাওয়া, আমরা দেখতে পাবো মুজতাহিদ মুতলাক এবং মুজতাহিদ বিল মাযাহিব। আমাদের ইমাম আবু হানিফা এবং তার ফিকহ বোর্ডের 40 জন সদস্য, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, ইমাম হাসান ইবনে জিয়াদ, ইমাম মুহাম্মদ ইবনে আবি হানিফা, এরা তো হলেন মুজতাহিদ ফিল মাযহাব, কিন্তু বিভিন্ন মাসআলার সমাধান প্রসঙ্গে কোন কোন মাসআলা ইমাম আবু হানিফার একাধিক মত উদ্ভাবিত হয়েছে, উৎসারিত হয়েছে। আবার কোন কোন মাসআলা ইমাম আবু হানিফার মতের উল্টাও শাগিরদের মত পাওয়া গেছে। তো আল্লামা ইবনে আবিদিন শামী বলছেন, এইসব একাধিক কোন একটা বিষয়ে একাধিক রায়, একাধিক মন্তব্যের মধ্যে কোনটা বেশি আকওয়া এবং কোনটা বেশি ফতোয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য, মুফতাবে কৌল, আমি সেটা নির্ণয় করার চেষ্টা করেছি। ওবায়ানুর রাজিহ মিনাল মারজুহ, কোনটা রাজে কোনটা মারজুহ, আমি সেটাও নির্ণয় করবার চেষ্টা করেছি। মিম্মা উতলিকা ওবায়ানুর রাজিহ মিনাল মারজুহ মিম্মা উতলিকা ফিল ফাতাওয়া আবি শুরুহ, যেগুলোকে ফতোয়ার কিতাবগুলোতে বা তানবীরুল আবসার এবং আদ-দুরুল মুখতারের ব্যাখ্যা গ্রন্থগুলোতে মুতলাকান রেখে দেওয়া হয়েছিল। কোন কওলের উপর ফতোয়া বা কোন কওলটা প্রাধান্য সেগুলা নির্ণয় করা ছিল না। মু'তামিদান ফি যালিকা আলা মা হাররারাহু আল-আইম্মাতুল আ'লাম মিনাল মুতাআখিরিন আল-'ইযাম ওয়া বাযালতুল জুহদা মু'তামিদান ফি যালিকা। এই বাযালতুর জমির থেকে হাল ওয়াকে হইছে। আমাদের মুসান্নিফ আল্লামা ইবনে আবিদিন শামী বলছেন যে আমি আমার এই সব কার্যক্রম এর ক্ষেত্রে ভরসা করেছি মুতাআখিরিন, বড় বড় ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরামের মন্তব্য, গন্তব্য এবং তাদের লিপিবদ্ধ ইলমি গবেষণার উপর। মিম্মান লাযামা ইলমাল ফাতাওয়া মিন আহলিন তাকওয়া, এই মুতাআখিরিন কারা, যাদের ফতোয়ার জগতে বিচরণের পাশাপাশি তাকওয়ার জগতেও বিচরণ ছিল সমান্তরাল। অর্থাৎ মুত্তাকি পরহেজগার ফুকাহায়ে কেরামের মন্তব্যের আলোকেই আমি আমার এই কিতাবে কোনটা রাজেহ, কোনটা মারজুহ, কোনটা মুফতাবে কৌল সেটা নির্ণয় করবার চেষ্টা করেছি।
এসব কারণে ফাদুনাকা হাওয়াশি হিয়াল ফরিদা ফি বাবিহা, আমার এইসব চেষ্টা সাধনার কারণেই আমার এই হাসিয়াটা যেন দরেকতা মতি, মানে মনির মুক্তার মধ্যে সবচাইতে বড় এবং চমৎকার যে মুক্তাটা হয়ে থাকে, হ্যাঁ, আপনার সেটার উজ্জ্বলতা ঝলমল বাকি অন্যান্য মানে মুক্তার চাইতে আপনার ঊর্ধ্বতন হয়। তো মুসান্নিফ বলছেন যে তানভীরুল আবসার, জামিউল বিহার এবং আদ-দুররুল মুখতারের উপর যেসব কিতাবাদি ব্যাখ্যা গ্রন্থ হাসিয়া রচিত হয়েছে, এই সবগুলোর মধ্যে আলাদা একটা অবস্থান তৈরি করেছে আমার এই এই মুক্তাজরা রাদ্দুল মুহতার। فدونك حواشي هي الفريدة في بابها الفائقة على أطرابها, যেটা অন্যান্য ব্যাখ্যা গ্রন্থকে ছাড়িয়ে গেছে। আল মুসফিরাতু আন নিকাবিহা, যে অন্যান্য ব্যাখ্যা গ্রন্থে যেসব অস্পষ্টতা ছিল এই সবগুলো আমার এই ব্যাখ্যা গ্রন্থ সুস্পষ্ট করে দিয়েছে। আল মুসফিরাতু আন নিকাবিহা লিতুল্লাবিহা ওয়া খুত্তাবিহা, যারা ফতোয়ার তালেব, আল ফিকহুল হানাফির তালেব, খতিব, এদের সবার জন্য আমার এই কিতাবটা পূর্বেকার যুগের সব সরা ব্যাখ্যা গ্রন্থের সকল অস্পষ্টতা বিষয়কে সুস্পষ্ট করে তালিবদের জন্য একটা উপকারী চমৎকার গ্রন্থ হিসেবে আপনার উদ্ভাবিত হয়েছে। قد أرشدت من احتار من الطلاب في فهم معاني هذا الكتاب, দুরুল মুখতার এই কিতাবটি যেসব তালিবুল ইলম বুঝতে গিয়ে হয়রান পেরেশান হয়ে গিয়েছিলেন, আমি তাদের জন্য একটা দিক নির্দেশনা উপস্থাপন করেছি, রাহনুমাই করেছি আমার এই হাসিয়া গ্রন্থে। ولهذا سميتها رد المحتار على الدرج المختار, দুরুল মুখতারের উপর যেসব পেরেশানি ছিল, অর্থাৎ দুরুল মুখতারের মাআনি গাওয়ামিজ বুঝতে গিয়ে তালিবুল ইলমদের যে কষ্ট হয়েছিল, তালিবুল ইলমরা যে পেরেশান হয়রানির শিকার হতো, আমি সেই হয়রানি এবং পেরেশানি দূর করে দিয়েছি। রদ্দুল মুহতার, মুহতার ইহতারা ইহতারু মুহতারুন, ইসমে ফাইল এবং ইসমে মফউল মুশতারক মিয়ানে সেজা, এই জায়গাটা ইসমে জরফ। তো যারা আদ-দুরুল মুখতার কিতাব বুঝতে গিয়ে যেসব তালিবুল ইলম হয়রান পেরেশান শশধর হয়ে পড়তেন, আমি তাদের জন্য তাদের হয়রান দূর করে দিয়েছি আমার এই হাসিয়ায়। ওয়াইন্নী আকুলু মা শাআল্লাহু কান ওয়া লাইসাল খবরু কাল আয়ান, সুতরাং আমার এই চেষ্টা এবং প্রচেষ্টার পরে আমি এটা নির্দ্বিধায় বলতে পারি যে এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। ওয়া লাইসাল খবরু কাল আয়ান, আর আমি এই যে খবরটা দিচ্ছি আপনাদেরকে, মানে ইবনে আবিদিন বলছেন, খবরটা কিন্তু অনেক সময় বাস্তবতার মুআফিক হয় না। বাস্তবে যদি আপনারা দেখেন তাহলে আমার এই খবরটা হয়তো তার বাস্তবতা খুঁজে পাবেন। ওয়ালাইসাল খবরু কাল আয়ান, আমি তো আমার এই কিতাব সম্পর্কে বক্তব্য দিলাম, কিন্তু যারা এই কিতাব দেখবে, পর্যালোচনা করবে,
মোতালা করবে গভীর ভাবে, তারা অবশ্যই আপনার এই কিতাবের প্রশংসায় পঞ্চমুখ হবে। ফাসায়াহমাদুহা মাআনিহা বাদাল খাউজি ফি মাআনিহা, বাদাল খাউজি ফি মাআনিহা। উলামায়ে কেরাম, আপনারা তো আছেন আমার সাথে? জি উস্তাদ, জি। জি উস্তাদ। ইনশাআল্লাহ। আমি এখন এই যে কিতাবটি আমার সামনে, এটা মাকতাবাতুল আজহার ঢাকা থেকে প্রকাশিত। এই আপনার এই যে রদ্দুল মুহতার, তার একটা মুকদ্দিমা লেখা হয়েছে। আমার কাছে এই মুকদ্দিমাটা খুবই চমৎকার। আমি সেখান থেকে আপনাদের সামনে এই পাঠ করে শোনাচ্ছি। আমি এগুলার মুলাখাস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আমার হাতে সময় কম ছিল, আমি আজকের এই পাঠটা রেডি করতে পারি নাই, এই জন্য দিচ্ছি না। আমরা এইসব জরুরি বিষয়গুলো আলোচনার শেষেই কিতাবের মূল মুকদ্দিমায় যাবো ইনশাল্লাহ। সেখানে গিয়ে আমাদের এই যে এইসব আলোচনার ফায়দা কি আমরা সেখানে উপভোগ করব। এরপরে আমাদের মুসান্নিফ বলছেন, وقال أيضا في شرح عقود رسم المفتي صفحة নং 72, আল্লামা ইবনে আবিদিন শামী তার আরেকটা গ্রন্থ রাসমুল মুফতি, যেটা আগে এই ঘন্টায় অ্যাটাচ করে পড়ানো হতো না, জানি না মারকাজুল উলুমে এটা হয়তো মনে হয় আলাদা এই পড়ানো হয়, এই রাসমুল মুফতি। জি উস্তাদ, আর এটা এই আলাদা পড়ানো যুক্তিযুক্ত। আপনারা কি এটা পড়ে ফেলেছেন? জি উস্তাদ, জি পড়ে ফেলছি। হ্যাঁ, তো এই সেখানে আল্লামা ইবনে আবিদিন শামী একটা কথা বলছেন। কি বলছেন? ফালিহাযা কানাতিল হাশিয়াতু আদিমাতান নাযীর ফি বাবিহা। যে আল্লামা ইবনে আবিদিন শামী তানবীরুল আবসার এবং রদ্দুল মুহতারের যেসব অস্পষ্ট জায়গা ছিল, কঠিন কঠিন যেসব আলোচনা ছিল, যেগুলো বুঝতে গিয়ে তালেবুল ইলমরা অনেক হয়রান হয়ে যেত, পেরেশান হয়ে পড়ত, তাদের এই পেরেশানি দূর করে দিয়েছেন রদ্দুল মুহতারে। এই জন্য নামটাই দিয়েছেন রদ্দুল মুহতার। রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার। দুরুল মুখতার বুঝতে গিয়ে যে পেরেশানি আছে, এইগুলো দূরীকরণ। তো নাম যেমন দিছেন, কাজও তিনি সেভাবেই করছেন। فلهذا كانت الحاشية عديمة النذير في بابها। তানভীরুল আবসার দুরুল মুখতারের ব্যাখ্যা বিশ্লেষণে যেসব কিতাবাতি জন্ম নিয়েছে, সেই সব কিতাবাদির মধ্যে আলাদা একটা অবস্থান তৈরি করেছে রদ্দুল মুহতার, যার কোনো মিসাল নদীর নেই। আদিমাতুন নদীর ফি বাবিহা, অর্থাৎ তানভীরুল আবসার রদ্দুল মুহতারের ব্যাখ্যায়, দুরুল মুখতারের ব্যাখ্যায় রদ্দুল মুহতার একটা অনুপম অবস্থান তৈরি করেছে অন্যান্য সরাহের তুলনায়। লা ইস্তাগনি আহাদুন
لا يستغني أحد من طلابها যে একজন তালেবুল ইলম যারা ফিকহ হানাফির উপর পাণ্ডিত্য অর্জন করার চেষ্টায় উপনীত তারা কেউ এখন আর এই কিতাব থেকে বেনিয়াজ হতে পারবে না। যে তানভীরুল আবসার এবং আদ-দুরুল মুখতার হল করতে হলে এখন হাশিয়াতু ইবনু আবিদিন অবশ্যই তাকে মুতালা করতে হবে। ফতোয়ায়ে শামী তথা রাদ্দুল মুহতার সম্পর্কে আরবের জগৎ বিখ্যাত আলেম হানাফি আলেম আমাদের উলামায়ে দেওবন্দের একজন উজ্জ্বল নক্ষত্র আশ-শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা উম্মুল কুরার সাদরুল মুদাররিসিন ছিলেন আল্লাহ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাআলা। তিনি রাদ্দুল মুহতার ফতোয়ায়ে শামীর প্রশংসায় বলছেন ওয়াহাদাল কিতাব আই রাদ্দাল মুহতার হুয়া আজমাউ কিতাবিন ফিল ফিকহিল হানাফি মিন কুতুবিল ফাতওয়া ওয়াত তারজিহ। তিনি বলছেন ফিকহে হানাফির ফতোয়ার জগতে যত কিতাব রচিত হয়েছে এই সব কিতাবের মধ্যে জামে মানে একেবারে স্বয়ংসম্পূর্ণ ব্যাপকতর একটি কিতাব হলো রাদ্দুল মুহতার। রাদ্দুল মুহতার ويعتبر لدى علماء المذهب منخل المذهب فيما عليه الفتوى। একটা হুকুম কর, আমি দেখতেছি কথা বলতেছি। ويعتبر لدى علماء المذهب হানাফি মাযহাবের উলামায়ে কেরামের কাছে মুফতিয়ানে কেরামের কাছে এই কিতাবটা যেন মুনখুলুল মাযহাব ফিমা আলাইহিল ফাতওয়া, যে এই কিতাবটা যেন চালনী জাজরির পর্যায়ের। যে আমরা চালনীর মাধ্যমে যেভাবে আপনার ভালো মন্দ নির্ণয় করি বা ধানের মধ্যে যেটা আমাদের শ্রেণী ভাষা বলা হয় সুসা, এটা এর বিশুদ্ধ বাংলা আমার এখন স্মরণে আসছে না, কি বলে, যে চালনীর মাধ্যমে অথবা আপনার ধান যখন আপনার রাইস মিলে গিয়ে আপনার বাঙ্গানো হয়, আপনার যদি অটো রাইস মিল না হয় এমনি সাধারণ রাইস মিল হয়, তখন এই চাউলের মধ্যে কিছু ধান থাকে, সেই ধানগুলোকে আপনার চালনীর মাধ্যমে জাজরির মাধ্যমে এগুলাকে আলোক করা হয়। তো এখানে ইমাম আবুল ফাতা আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ফিকহে হানাফির ক্ষেত্রে
বা হানাফি মযহবের মধ্যে ফতোয়ায়ে শামির অবস্থানটা হলো এই চালনির মতো, যে একাধিক রায়, ছাত্র উস্তাদ সবার রায়কে একাট্টা করে যারা কিতাব রচনা করেছিলেন, এই সবগুলোর মধ্যে আপনার যেগুলো বেশি মুআতাবার, রাজেহ, ফতোয়ার যোগ্য, আল্লামা ইবনে আবিদিন শামি তার ইলমি চালনির মাধ্যমে, এই জাদরির মাধ্যমে, মুনকুলের মাধ্যমে এগুলো আলোক করেছেন, এবং যেগুলো মুফতাবে আকওয়াল সেগুলো তিনি চিহ্নিত করে দিয়েছেন। এজন্য ফুকাহে উলামায়ে আহনাফের কাছে ফতোয়ায়ে শামিটা মুনকুলুল মাযহাব, মাযহাব বা একাধিক রায়ের যা পড়তালের মেশিন, ঝাঁঝরি, মুনকুলের পর্যায়ে উপস্থাপিত হয়েছে। এটা হলো আল্লামা আবুল ফাতহ আবু কুদ্দা রহমতুল্লাহ আলাইহির মন্তব্য ফতোয়ায়ে শামি সম্পর্কে। ولا يكاد يعول على فتوى في الفقه الحنفي دون الرجوع إلى هذا الكتاب। আরেকটা মন্তব্য করছেন যে ফতোয়ায়ে শামির শরণাপন্ন না হয়ে কেউ যদি ফিকহে হানাফির ফতোয়া তালাশ করে কিংবা রচনা করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ পর্যন্ত ফতোয়ায়ে শামির দ্বারস্থ না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এই ফতোয়াটা গ্রহণযোগ্য হবে না। এই ফতোয়াটা কার্যকর কোনো ফতোয়া হয়েছে বলে ধরে নেওয়া যাবে না। এজন্য আমাদের আকাবির বা আশরাফ বলেন, অন্তত 10 বার ফতোয়ায়ে শামি পৃষ্ঠায় পৃষ্ঠা প্রত্যেকটা মাসালা ভালো করে বুঝে শুনে অন্তত 10 বার মুতালা না করা পর্যন্ত একজন তালেবুল ইলম সে তার নামের পিছনে মুফতি শব্দ যাতে এড না করে। আর আমরা তো শতকরা 99 তালেবুল ইলম একবার না পড়েও, মুতালা না করেও, শুধু মুকদ্দিমা পড়েই আমরা নামের পিছনে মুফতি লাগাই দিই। এটা একেবারে আকাবির ওয়াসলাফের চিন্তা দর্শনের ডাইরেক্ট উল্টো। আপনি মুফতি হয়ে যাবেন, আপনি ফতোয়ায়ে শামি আপনার মুতালা হয় নাই, আপনি কিসের মুফতি? আপনি ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন, কিন্তু ফতোয়ায়ে শামি কিভাবে মুতালা করতে হয়, এই বিশাল সাগর থেকে মণিমুক্তা কিভাবে আহরণ করতে হয়, আপনার সেটুকুই জানা নেই। খবরদার, আপনার জন্য ফতোয়া দেওয়া কখনোই মানানসই হবে না। ফতোয়ার জগতে পাণ্ডিত্য, আধিপত্য নিয়ে আসতে হলে ফতোয়ায়ে শামির কোনো বিকল্প নেই। আমরা তো আজকালকার মুফতিয়ানে কেরামের অবস্থান হলো, আমাদের আকাবিরে দেওবন্দ ফতোয়ার জগতে যেসব কাজ করছেন, তাদের রচিত উর্দু ফতোয়ার কিতাবগুলো দেখেই, আর এখন তো মাশাআল্লাহ বাংলাতেও ফতোয়ার কিতাব বাজারে চলে এসেছে, এইগুলো দেখে দেখে এখনকার যুগের অধিকাংশ মুফতি ফতোয়া প্রসব করে থাকে। এটা বিলকুল অনুচিত। ফতোয়া এই বিষয়টা অনেক কঠিন বিষয়। দীর্ঘ সাধনার পরে স্থান, কাল, পরিবেশ, আবহাওয়া এইগুলো ভালো করে বুঝে দীর্ঘদিন সাধনার পরে এই জগতে
আসতে হয়, বিচরণ করতে হয়। যারা সমাজ সম্পর্কে জানে না, বুঝে না, রাষ্ট্রের অধীনে যেসব অঞ্চল আছে, এইসব অঞ্চলের অবস্থা পর্যবেক্ষণ পর্যালোচনা না করেই আপনি ইরানের ফতোয়া এখানে তুলে ধরলেন, পাকিস্তানের ফতোয়া বাংলাদেশে দিয়ে দিলেন, সৌদির ফতোয়া বাংলাদেশে পেশ করে ফেললেন, যেটা এই সলফিরা করে থাকে। এই দুঃসাহসিক স্পর্ধা লালন করা কোন মুফতির জন্য পারফেক্ট হবে না, সমীচীন হবে না। তাকে ফতোয়ার জগতে অগ্রসর হতে হলে, যোগ্যতা প্রাজ্ঞতা তাকে হাসিল করতে হলে অবশ্যই ফতোয়ায়ে শামির দ্বারস্থ হতে হবে। ফতোয়ায়ে শামি বারবার মোতালা করতে হবে। প্রত্যেকটা মাসালার সমাধানে ইমাম ইবনে আবিদিন শামি কি বলছেন তার কিতাবে, সেটা আগে দেখে সহায়ক হিসেবে আমরা অন্যান্য ফতোয়ার কিতাব আপনার হাওয়ালা হিসেবে নিয়ে আসতে পারি। আপনারা যারা দর্শে এখন শরীর হয়েছেন বা হচ্ছেন বা হবেন, সবার প্রতি আমার আবদার, যারা ফতোয়া নিয়ে কাজ করবেন, ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন, আমি তালেবুল ইলম হিসেবে আপনাদের রাহনুমাই করছি যে প্রত্যেকটা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আগে দেখতে হবে এই বিষয়ে ফতোয়ায় শামিতে কি এসেছে। কারণ ফতোয়ায় শামি হলো ইমাম আবু হানিফার যুগ থেকে শুরু করে আল্লামা ইবনে আবিদিন শামি পর্যন্ত আমাদের ফুকাহায়ে কেরাম ফিকহে, ইলমুল ফিকহে যে কর্মযজ্ঞ চালিয়েছেন, চেষ্টা সাধনা করে গেছেন, এই সবগুলোর সার নির্যাস আল্লামা ইবনে আবিদিন শামি তার কিতাবে পত্রস্থ করবার চেষ্টা করেছেন। এজন্যই আমাদের আকাবির হযরত ফতোয়ায়ে শামির গভীর মোতালার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে থাকেন। আমি সেই আহ্বানটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও ফতোয়ায়ে শামি ভালো করে বুঝে পড়ে মোতালা না করে নিজের নামের পেছনে ফতোয়া মুফতি লিখবেন না এবং ফতোয়ার জগতে কাজ শুরু করবেন না। আমি একটা মিনিট একটু পানি পান করে আসি। আমাদের কিন্তু আলোচনা চলছে রাদ্দুল মুহতারের পরিচয় সম্পর্কে এবং জগৎ বিখ্যাত মুফতিয়ান ইকরামের এ ব্যাপারে মন্তব্য সম্পর্কে আমরা আলোচনা শুনছি। وقال الدكتور وهبة الزهيلي, মিশরের হানাফি আলেম ডক্টর ওয়াহবাতুজ জুহাইলি বলছেন,
ফতোয়া স্বামী সম্পর্কে تعتبر حاشية ابن عابدين علامة الشام خاتمة التحقيقات والترجيحات بالمذهب الحنفي যে হাশিয়া ইবনে আবিদিন বারাদ্দুল মুহতার হচ্ছে শামের সবচাইতে বড় আলেম, অর্থাৎ ইলমি খিদমাত শাম সিরিয়ায় যেগুলো হয়েছে এর মধ্যে সবার শীর্ষে সবচাইতে বেশি ইলম নিয়ে আপনার রাদ্দুল মুহতার রচিত হয়েছে, যেখানে মযহবে হানাফির উপর মাসআলা মাসাইলের সার নির্যাস তারজিহাত যে কিতাবে উপস্থাপন হয়েছে। মুকদ্দিমাতুল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু। وقال العلامة المحقق الشيخ عبد المالك في المدخل إلى علوم الحديث الشريف। এই কিতাবে, যে কিতাবটি মিশরের বাজারে বই মেলায় বেস্ট সেলার বই হিসেবে বিগত 2 বছর থেকে এই অবস্থান তৈরি করেছে, ওই কিতাবের 22 নং পৃষ্ঠায় মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ফতোয়া শামী সম্পর্কে বলছেন, ওহুয়া কিতাবুন মুহাররারুন মুনাক্কাহুন লা নাযীরা লাহু ফিল ফিকহিল মুজাররাদ আলা মাসলাকি ফুকাহাইল ইরাক ওয়া মুত্তাবিঈহিম। যে এই কিতাবটা বড় সুবিন্যস্ত, যার কোনো নজির নেই, সমকক্ষ নেই, আল ফিকহুল মুজাররাদের উপর রচিত কিতাব সমূহে। আল ফিকহুল মুজাররাদ, আল ফিকহুল মুদাল্লাল আর আল ফিকহুল মুকারান, এই 3টা ফিকহ নিয়ে আমরা সময়ে সময়ে চর্চা করে থাকি। মাদারিসে আরবিয়াতে যেসব ফিকহের কিতাব পড়ানো হয় অধিকাংশ কিতাবই হচ্ছে আল ফিকহুল মুজাররাদ, আল ফিকহুল মুজাররাদ। 2 নম্বর আল ফিকহুল মুদাল্লাল, যেগুলো আমরা মিশকাত শরীফ এবং দাওরায়ে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে যে মাসআলা মাসাইল দালাইল সহ উপস্থাপন করা হয়, এগুলো হলো আল ফিকহুল মুদাল্লাল। হেদায়া আল ফিকহুল মুদাল্লাল, যেখানে আকলি নকলি দলিল বিদ্যমান আছে। আরেকটা হলো আল ফিকহুল মুকারান, মানে 4 মাযহাবের ফিকহ, তুলনামূলক গবেষণা, নিত্য নতুন সমস্যার সমাধানে এই 4 মাযহাবের কি অবস্থান, তুলনামূলক পর্যালোচনা করে নিজের মযহবকে বলবৎ করতে গিয়ে যে ফিকহ আমাদেরকে রাহনুমাই করে, তার নামই হচ্ছে আল ফিকহুল মুকারান। তো আমাদের মুফতি সাহেব বলছেন, আল ফিকহুল মুজাররাদে যত কিতাব রচিত হয়েছে, যত ফাতাওয়ার কিতাব রচিত হয়েছে, এই সবগুলোর মধ্যে ফুকাহায়ে ইরাক অর্থাৎ উলামায়ে আহনাফ
আহনাফের কাছে ফতোয়ায়ে শামির অবস্থান এভাবেই যে এর কোনো নজির নেই। وقال الشيخ سعيد بقداش حفظه الله تعالى: حاشية رد المحتار هي الحاشية المشهورة المتداولة المعتمدة عند متأخر الحنفية। যে রদ্দুল মুহতার হাশিয়া ইবনে আবিদিন, এটা উলামায়ে ফুকাহায়ে মুতাআখিরিনের কাছে সবচাইতে নির্ভরযোগ্য সমাদৃত একটি কিতাব। ও আলাইহা মাদারুল ফতোয়া, এই কিতাবের উপরই আপনার ফিকহে হানাফির বর্তমান যুগে সকল ফতোয়া দেওয়া হয়ে থাকে। جاء في كتاب تذكرة الخليل صفحة نمبر 352 قال الشيخ العلامة خليل أحمد السহারানপুরী رحمه الله تعالى, তিনি বলছেন যে ইন্না শাইখানা আশ-শাইখ রশিদ আহমদ আল গাঙ্গুহি قد استوعب قراءة رد المحتار عدة مرات। আমাদের শেখ রশিদ আহমদ গাঙ্গুহি দারুম দেওবন্দের অন্যতম আলমবরদার, তিনি কয়েকবার অসংখ্যবার ফতোয়ায়ে শামি আজবর মিনাল বেদায়া ইলা নেহায়া এ টু জেড মুতালা করেছেন। وكذلك قرر العلامة الشيخ عبد القادر الرافعي رحمه الله رد المحتار عدة مرات على وجه الضبط والإتقان وتقييد لبوادره النوادر وفوائده الفرائد، ثم ألف تقريراته النادرة النافعة عليه। আল্লামা আব্দুল কাদির আর রাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা রদ্দুল মুহতার ফতোয়ায়ে শামিকে কয়েকবার মোতালার মতো মোতালা করছেন এবং এর প্রত্যেকটা বিষয় মুখস্থ তটস্থ সংরক্ষণের চেষ্টা করেছেন, যাতে তিনি লিবাওয়াদিরিহিন নাওয়াদির, আনুকা আনুকা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় যাতে সবসময় হল থাকে, এই জন্য তিনি এই চেষ্টাটা করেছেন। এই বারবার মোতালার পরে রদ্দুল মুহতার সম্পর্কে একটা আধিপত্য সৃষ্টি হয়েছে। আর ইমাম আব্দুল কাদির আর রাফি পরবর্তীতে তিনি আরো কিছু কাজ করছেন ফতোয়ায়ে শামির উপর। তিনি এ ব্যাপারে তাকরিরাতুর রাফিইয়া রচনা করছেন, এটা আমাদের এই কিতাবে আছে। আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, يجب على طالب العلم أن يهتم بمطالعة رد المحتار। তালিবে ইলমদের জন্য অত্যাবশ্যকীয় কাজ হলো তারা যেন অত্যন্ত গুরুত্বের সাথে ফতোয়ায়ে শামি মোতালা করে। কেন? যে এটা ফতোয়ায়ে শামি গুরুত্ব সহকারে মোতালা করলে লা তাহদুসু লাহুল মুনাসাবাতুত তাম্মা বিইলমিল ফিকহি ওয়াল ফাতওয়া, যারা দীর্ঘদিন যাবৎ এই কিতাব মোতালায় অভ্যস্ত হয়ে উঠবে
তারাই একসময় পরিপূর্ণ এই আল ফিকহুল হানাফি ওয়াল ফিকহুল ইসলামী সম্পর্কে আধিপত্য লাভ করবে। وقال الشيخ فقيه الأمة المفتي محمود حسن الغنگوهী, ওই যে ফতোয়া মাহমুদিয়ার মুসান্নিফ, তিনি বলছেন ইন্না মুতালাআত রাদ্দিল মুহতার তুফিদু ফায়দাতান আযীমা ফি ইমআন আন-নাযরি ওয়াত তাওয়াসসু' ফিল ফিকহ। ফিকহের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় বোঝার ক্ষেত্রে এবং ইলমুল ফিকহ যেটা বিস্তৃত জ্ঞান মাধ্যম, জ্ঞান, সেই জিনিসটা বারবার মোতালার মাধ্যমে, ফতোয়া সাহেবের মোতালার মাধ্যমে একজন মানুষের আচ্ছা ওলামায়ে কেরাম, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। আমার ক্লাস শুরু হয়ে যাবে মাদ্রাসার। উস্তাদজি একটা আবেদন ছিল। জি বলেন। উস্তাদজি আমাদের বার্ষিক পরীক্ষা যখন হবে তখন তো আমরা যেহেতু 3 পরীক্ষার সমন্বয়ে একটা পরীক্ষা দিব, তো জি আগে তো প্রত্যেকটা কিতাবের আলাদা সাজেশন দেওয়া হইতো, এখন জি এক এক বিষয়ে প্রতি 3 কিতাব মিললে যদি একটা করে সাজেশন তৈরি করে আমাদেরকে দেওয়া হইতো উস্তাদজি, এটা আর একটু সহজ হইতো মনে হয়। আপনারা এই প্রস্তাবটা রাখবেন আমাদের মুফতি আজিজ সাহেবের কাছে। জি ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আবার মোলাকাত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মামুন ভাই, আসসালামু আলাইকুম। বলতেছিলাম পঞ্চম ব্যাচে কে কে আছেন? পঞ্চম ব্যাচের পরিচিত হ্যাঁ হলে ভাই, ভালো আমি হতো, আছি পঞ্চম ব্যাচের পঞ্চম। সাথে। আমি একজন পঞ্চমের, খিলাফত হুসাইন। নাম কি? খিলাফত হুসাইন। আপনি কি স্যামসাং? খিলাফত হোসাইন না? জি। আহ, আপনারটা রিনেম করা নেই তো, স্যামসাং লেখা আসছে। জি জি, আমার নাম আব্দুল করিম। আব্দুল করিম ভাই। আর বাসা সেই কোথায় আপনার? আপনার যেটা শুরু হয়েছে ওইটা তো না? আর আব্দুল করিম ভাইয়ের না খিলাফত ভাইয়ের? জি, এখানেও বাসা জিজ্ঞেস করলো। আমি আমি জিজ্ঞেস করলাম, ঢাকাতে আব্দুল আছি। আব্দুল করিম ভাই আমি জিজ্ঞেস করছে। ঢাকা, আচ্ছা আচ্ছা, আমি ঢাকায় আছি। আহ, আমি এই ভাই, বেশ শুরু হয়েছে, আমি এটাতে ভর্তি হয়েছি। আপনি আমিও তো আপনি এই আজকের ক্লাস প্রথম, এটা আমার জন্য। আরো তো ওই ওই তো ওই ব্যাচ সাথে তো ব্যাচ বলে দেয় কি কোন ব্যাচে, আর কি ব্যাচটা মনে রাখলে ভালো হয়। হুম। আমি প্রথম শুরু গত করছি আর এই আজকে করছি। শহীদুল্লাহ ভাই তোমরা পঞ্চম ব্যাচ না? জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু রাহমাতুল্লাহ। আমাদের বড় ভাইদের কাছ থেকে মনে হয় আমরা পরীক্ষার বিষয়ে সাজেশন নিতে পারি, যারা আগের ব্যাচে আছেন। আমার বার্ষিক পরীক্ষা কখন হবে ইনশাল্লাহ? আমাদের এই যে ক্লাসটা হল, এটা কোন কিতাবে? অতএব স্বামী নাকি দুরুল মুখতারের একটা পার্ট?
وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق خليل খেলাফত ভাই ভাই কোন জায়গা থেকে বলছেন? ঢাকা। ঢাকা কোন জায়গায়? ঢাকা এটা মতিঝিল। মতিঝিল, আচ্ছা আচ্ছা। আপনি কই আছেন? আমি এই তো ব্রাহ্মণবাড়িয়া থেকে। নাসিরাবাদ। ব্রাহ্মণবাড়িয়া, নাসিরাবাদ। জি জি। আমার সামনে এখন নাসিরাবাদের লোক আছে।